হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শর্মা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আমার হাতে দেখতে পাচ্ছ এইসব কি? অবশ্যই রান্নাবাড়ি হবে। দেখো, একটা ছোট্ট হাঁড়ি, মাটির হাঁড়ি আছে, এটাতে আমরা আজকে কিছু বানিয়ে খাবো। তো তার জন্য পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। আর এখানে আমি নিয়েছি সব রান্নার জন্য যা যা উপকরণ দরকার সব কিছু নিয়েছি। মুগ ডাল, চাল, তেল, লবণ, হলুদ, লঙ্কা, টমেটো, আলু, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু নিয়েছি। তারপর এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। তো যাই হোক, ওই ছোট্ট হাঁড়িটা দেখে আমার পুরনো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, ছোটোবেলার কথা। ছোটোবেলার দিনগুলো এখনও ও কি দেয় মাঝে মাঝে, কিন্তু উপায় থাকে না, এখন তো বড় হয়েছি। তো আজকে সত্যি মনটা খুব চাইছে যে সেই আগের মতো করে আজকে রান্নাবাটি খেলবো বা রান্না করে কিছু খাবো। খুব মজা লাগছে। তো ছোট্ট হাঁড়িটা পেয়ে গেলাম যখন, তখন আর দেরি কিসের। তারপর বসিয়ে দিলাম উনুনের মধ্যে। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার ভালো করে ঘাঁটতে থাকবো। ঘাঁটার পর এটাকে ডাল খিচুড়ি বানাবো আজকে, মানে চাল ডাল একসাথে। যেহেতু ছোট একটা হাঁড়ির মতো, তো এখানে তো আর আলাদা আলাদা করে কিছু রান্না করা যাবে না, তাই একসাথেই চাল ডাল সবজি সব কিছু একসাথেই দিয়ে দেবো। তো তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা চিড়ে। আর বন্ধুরা, আমি তো ছোটোবেলায় প্রায়ই এরকম করে রান্নাবাটি খেলতাম, রান্না করতাম, পুতুলের বিয়ে দিতাম, মানে ভীষণ মজা করতাম। আর এখন তো হয় না, বড় হয়েছি, লজ্জা লাগে আর মানুষও খারাপ বলে। যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম এখানে ডালটা একটু ভাজতে থাকবো। আর দেখো, ডালটা কিন্তু ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। মানে ভীষণ ধোয়া হচ্ছিল, চোখের মধ্যে ধোয়া লাগছে। তো যাই হোক, এরকম করে রান্না খেতে কিন্তু ভীষণ মজা লাগে, একটা পিকনিকের মজাটা আলাদা। এরকম করে ছোট্ট পাত্রের মধ্যে রান্না করে খাওয়ার ব্যাপারটা আলাদা। আচ্ছা, আমি তো প্রায় ছোটোবেলায় এরকম করে রান্না করে খেতাম, রান্নাবাটি খেলতাম। তোমরাও আমার মতো কে কে রান্নাবাটি খেলেছো? জানি কম বেশি সবাই রান্নাবাটি খেলেছো মেয়েরা। তো তবুও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি টমেটোটা কাটছি, কারণ টমেটোও দিয়ে দেবো, টমেটো আলু সব কিছু দিয়ে দেবো ওখানে। টমেটো, পুরো টমেটোটা লাগবে না, তার জন্য অর্ধেক করে এক চির নিয়ে নেব। আর আমি তো এদিকে কলা পাতাও কেটে ফেলেছি, কারণ কলা পাতাতে আজকে খাবো খুব মজা করে। আর আমি লঙ্কাটাও চির করে দিলাম, একসাথেই লঙ্কা চির করে দেবো। একটা তো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আর দুটো কাঁচা লঙ্কা চির করে দিয়ে দেব। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম টমেটোটা। এবার দিয়ে দেব লঙ্কা, তারপর দিয়ে দেব চাল, কারণ সেদ্ধ হবে তো একসাথেই দিতে হবে। তো আমি কিন্তু রান্না তেমন একটা ভালো পারি না, যতটুকু পারি ওটাতেই চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, এবার আলুটা চির করে নেব ছোট ছোট করে, টমেটোর মতো করে ছোট ছোট টুকরো টুকরো করে ফেলবো। আর বন্ধুরা, যেই শুনছে আমার বোনগুলো ছোট ছোট আমি রান্নাবাটি খেলবো আজকে, মানে সেই ছোট্টবেলার মতো করে ছোট হাঁড়ির মধ্যে রান্না করে খাবো, অমনি ওরাও দৌড়ে আসছে, ওরাও খাবে, ওরাও থাকবে। যাই হোক, একা একা কোনো কিছুই ভালো লাগে না, সেটা যে কোনো কিছু হোক। যাই হোক, ওরাও চলে আসলো, তারপর মজা করে খাবো। আর কেউ এদিকে জাল দিচ্ছে, কেউ মানে পাতা কাটছে, কেউ এটা ওইটা করে যাচ্ছে। যাই হোক, তো আলুটা কাটা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব চাল, কারণ চালটা প্রথমে কিন্তু ধুতে লাগবে। চাল না ধুয়ে কিন্তু কেউ রান্না করবে না, ঠিক আছে? তোমরা এটা জানো, তবু আমি তোমাদেরকে বলে দিলাম। অনেকেই আছে না যে পরিষ্কার চাল মানে না ধুয়েই দিয়ে দেয়, এটা কিন্তু করা যাবে না। চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে তারপর চাল দিতে হবে রান্নার জন্য। তো আমি চাল দিয়ে দিলাম। এবার আপাতত কোনো মশলা দিতে লাগবে না, এবার এটা সিদ্ধ হবে। চাল ডাল আলু টমেটো সব কিছু সিদ্ধ হয়ে যাবে, তারপর বাকিটা। আর দেখো, কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম এই অবস্থা, মানে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর একটু বাকি আছে। মানে জলটা কিন্তু শুকিয়ে গেছে, কারণ ছোট পাত্র তো, ছোট হাঁড়িটা তো, তো জল তো দিলে পড়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কত কষ্ট করে রান্না করলাম। আর একটু হলেই হয়ে যাবে, আর হালকা সিদ্ধ করতে লাগবে। তো তারপর দিয়ে দিলাম আদা কুচি, তারপর লবণ হলুদ এইসবই দিয়ে দেবো। তো আস্তে আস্তে ঘাঁটতে লাগবে যেন না পড়ে, মানে নিচটা যেন পুড়ে না যায় আর এদিকেও যেন পড়ে না যায়, সেইভাবেই ঘাঁটতে লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এদিকে রান্নাই এখনো কমপ্লিট হলো না, তাতেই সবাই মানে বসে পড়ে গেছে।
খাওয়ার জন্য, কতক্ষণে খাবে, কারণ স্মেলটা দারুণ বেরিয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়েছে, দারুণ মনে হচ্ছে যে অমৃত রান্না হচ্ছে এখানে, এরকমই একটা গন্ধ। যাই হোক, দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, শুধু কাঁচা লঙ্কা, একটা শুকনো মরিচ শুধু সম্বারে দেওয়া হয়েছে, আর হচ্ছে টমেটো, এতটুকুই। তাতেই দেখো কালারটা কত সুন্দর এসছে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের খিচুড়িটা পুরোটা তৈরি। আর বন্ধুরা কি বলি, আজকে তো আমি বাচ্চাদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি, কিছু করার নেই, কি করব বলো, আমারও তো মন চায়। তো আমি নামিয়ে নিলাম খিচুড়ি, এবার সবাইকে পরিবেশন করব, আমি নিজেও নেব, দেখব কীরকম টেস্ট হয়েছে। মানে স্মেলটা তো দারুণ বেরিয়েছে, মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, আর অরিজিনালি খুবই টেস্টি হয়েছে। দেখো সবাই বসে গেছে, পাতা দেখো, পাতা দেখো, পাতার সাইজটা কিন্তু ছোট, কারণ খিচুড়ি তো অল্প, তাই ছোট। সবার ভাগ, সবার ভাগে ভাগে 1 চামচ করে খিচুড়ি পড়েছে, তাতেই সবাই সন্তুষ্ট। তবে খিচুড়িতে একটু ঝাল হয়েছে, আর তাছাড়া বাকিটা সব ঠিক আছে। দারুণ টেস্ট হয়েছে। দেখো বোনটা কীরকম করে খাচ্ছে, এই দেখো না, বলছে খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে, আরও একদিন হবে এরকম। আমি বলছি ঠিক আছে, আরও হবে একদিন। আর বন্ধুরা, আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব, একটু শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।